এক্ষুনি একটা ভিডিও ছাড়লাম আর তারপরে হচ্ছে কেডুকে একটা ওষুধ ছিল সেটা খাওয়ালাম, সেই একটু কান্নাকাটি করছে করছে, কিন্তু এখন কি বলো তো রেসপন্স করছে, যেই কেডু কেডু করে করছি চকবক বড় করে করে দেখছে। তা করে ঠরে দিয়ে এলাম কাঁদছে, ওর কাছে বসে থাকলে আমার কষ্ট হবে, ওই জন্য ভাবলাম যে একটু ভিডিও দেখি। তো ভিডিও দেখার পরে পুটুক করে হাসি পেয়েছে আমার, পুটুক করে। হ্যাঁ গো, কারণ চারিদিকে একটা জিনিস শুধু শুনি আর আমি হাসি, সেটা হচ্ছে ভালোবাসা আর পরিবর্তন। এই কন্ট্রোভার্সি জোনে এই দুটো কথা দেখবে খুব প্রচলিত। আগে ভালোবাসতাম, কেউ বলছে এখন ভালোবাসা হয়েছে, এখন কেউ কেউ বলছে ভালোবাসলে কি কন্ট্রোভার্সি করা যায় না। আচ্ছা, কেউ কেউ বলছে পরিবর্তন, হ্যাঁ পরিবর্তিত হয়েছি, আগে আমরা যেভাবে করতাম এখন পরিবর্তিত হয়েছি, মানে মানসিক পরিবর্তিত হয়েছে, এরকম একটা ভাব আর কি সবার। তো এই সব কটা কথা শুনিয়ে আমার পুটুক করে হাসি পায়। প্রথম কথাটা বলি, অবশ্যই ভালোবাসলে কন্ট্রোভার্সি করা যায় না, কে বলেছে? অবশ্যই করা যায়, কিন্তু ভালোবাসলে কন্ট্রোভার্সি যেই লেভেলে করা যায়, যেটা ভালো না বেশে করা যায় সেটা অন্যরকম হয়। প্রথম হচ্ছে ম্যান্ডুকে দিয়েই বলি, ম্যান্ডুকে দিয়ে যখন সুদেবী প্রথম ভালোবেসে কন্ট্রোভার্সি করলো আর কি, প্রথম তো খারাপ বেশি কদিন করলো, মানে সবাই যখন তাকে নিয়ে কন্টেন্ট করলো সেটা আলাদা কথা, তারপর তার রিয়েলাইজেশন হলো যে সে ভুল করেছে, হ্যাঁ মানে ভুল বুঝেছে, এবং ওদের ঘটনাটা গল্প নয় সত্যি, এবং তারপরে তাদের যোগাযোগ হলো, কে আগে করেছে কে পরে করেছে সেটা আমার কাছে ম্যাটার নয়, ওরা যা পারি করুক, এটা নিয়ে কোনো তর্কে আমি যেতে নারাজ। এরপর কি হলো তোমরা জানো, পুরোপুরি টোটালি ম্যান্ডু কাজে লাগিয়ে দিল। তো ম্যান্ডুর দরকার ছিল, এইবার কেন যোগাযোগ করেছে, কিসের জন্য যোগাযোগ করেছে, কি বৃত্তান্ত, সেগুলোতেও আমি যেতে নারাজ। এইবার দেখো, একটা জিনিস ভালো করে বুঝবে, দুটো জিনিস মানুষ দেখে, একটা হচ্ছে কন্ট্রোভার্সি ফিল্ডে কার কথাটা চলে, লজিক্যালি কার কথাটা চলে, এটা কিন্তু ব্লগাররা দেখবে, তাই না? এটা প্রথম, মানে যাকে আমি হায়ার করব তাকে তো চলতে হবে, আমাদের মতো এতি ফেতি গঙ্গতেলিকে কে ভাই হায়ার করে, কজন শোনে আমাদের কথা, এটা তো একটা ব্যাপার, এটা সত্যি, এটা বাস্তব, যেটা সত্যি সেটা সত্যি। আচ্ছা গেল এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে কে কন্টেন্টের জন্য কত দূর করতে পারবে, আমার আগে জি হুজুরি, সেটাও ব্যাপার, কারণ সবাই তো আর কন্টেন্টের জন্য সেই লেভেলে যেতে পারবে না, সবাই যেতে পারবে না, ঠিক আছে? তো সেই একা ফাটিয়ে দেবে কে, কিভাবে, তোর ফোর কে, সেটাও দেখেছিল ম্যান্ডি, তার জন্যই সম্পর্কটা সক্ষতাটা সেই জায়গায় করেছে। এবার কথা বলতে বলতে ইন্টিমেসি হয়ে যায়, যখনই ইন্টিমেসি হয়ে যায় তখন তার কথাগুলো তারা ইনপুট করে দেয় সেই ব্যক্তিকে যার সঙ্গে হৃদ্যতা করেছে এবং যে কন্ট্রোভার্সি করবে। আর কন্ট্রোভার্সি ভিডিও দেখে অনেক সময় ব্লগারদের ভিউয়ার্সরা জাজ করে, আর সেই জন্যই এই একটা প্ল্যানিং ব্লগাররা করে, বুঝতে পেরেছ? তো এটাই তো, কেউ কি বলে এরকম হাতে ধরে যে ভাই আমার এই কথাগুলো আমি তোকে বলছি তুই বল হায়ার করে, আমি তোকে হায়ার করেছি না দিদি ভাই, সরি দিদি ভাই, দিদি, সোনাদি, মনাদি, যাই হোক একটা সম্বোধন করে প্রতিদিন কথা কনভারসেশন হচ্ছে, দেন পুটুক করে ইনজেক্ট করে দিল, সে তো সেটাকেই তার মতো করে বলবে, প্রেজেন্ট করবে, এটাই তো বাস্তব। তো সেই কন্ট্রোভার্সির ওয়েটা আলাদা, ঠিক আছে? আবার যখন তার এক্সট্রিম লেভেলের এগেনস্টে যাওয়া হলো, সেটা তোর ফোরকে কন্ট্রোভার্সি, ভিতরের খবর বাইরে চলে এলো। আজকের ডেটে কি সেটা হবে? আজকের ডেটে সেই ধরনের কন্ট্রোভার্সি হবে না, সবাই যেরকম নর্মাল কন্ট্রোভার্সি করছে সেরকমই কন্ট্রোভার্সি হবে। আর সেখানে অবশ্যই শুধু লজিকটা, এখন একটা উদাহরণ দিই, আমার দেখা লিলু আয় একজন ওই ডন বক্সতে পড়তো, একটি ছেলে যার বাবা ছিলেন ডাক্তার, মা ছিলেন হাউসওয়াইফ, একটি মাত্র ছেলে, প্যাম্পার্ড চাইল্ড, বাবার নয় মায়ের, বাবা ভীষণ রাগী। আর দেখবে তুলনামূলক বাড়িতে যাদের রাগী বাবা আছেন তাদের মায়েরা একটুখানি বাচ্চাদের আবার একটু বেশিই প্যাম্পার্ড করে, তো সেটা করেছে, করতে ছেলেটি এমবিএ ফেমবিএ সমস্ত কিছু করার পরেও বাবার নার্সিংহোমে বসে, মানে দেখে আর কি, মানে ওই ব্যাপারগুলো, ডাক্তার তো সে নয়, সে নার্সিংহোমে যেহেতু ম্যানেজমেন্টটা করেছে তো সেটা দেখে। দেখতে দেখতে এক নার্সের সঙ্গে তার ভাব ভালোবাসা হয়, তাকে বিয়ে করে খুব তাড়াতাড়ি, 22-23 বছর বয়সে ছেলেটি বিয়ে করে, হ্যাঁ এরকমই হবে, তো সম্পর্ক হয়। তো সেই ছেলেটা পরে একটা চিটিং বাস তৈরি হয়,
যেহেতু বাবা এই সম্পর্কটা মেনে নেয়নি, তাই তারা আলাদা থাকতে শুরু করে। এবার আলাদা থাকতে থাকতে মেয়েটি নার্সিংহোমে জব করতে থাকে, পরে রায়গঞ্জে একটা হসপিটালে ওই ANM না কি এরকম একটা হয়ে যায়। আর এই ছেলেটি হচ্ছে ফুকোচ্চোদ্দ তৈরি হয়। ফুকোচ্চোদ্দ দ্যাট মিনস হচ্ছে যা ওর ক্যাপেবিলিটি, ভালো জায়গা থেকে পড়াশোনা করে এসছে, ভালো বাড়ির, কিন্তু সেই রকম চলে না, ল্যাভিশ লাইফ লিড করবে। তো ধার দেনা হেনা তেনা, তারপরে বাইরে থেকে দেনা, ব্যাংক লোন হেনা তেনা করে জর্জরিত হয়ে তারপরে ভুলভাল কাজ করে একেবারে ফুকোচ্চোদ্দ হয়ে গেল। তো যার যা ক্যাপেবিলিটি তার থেকে এক্সট্রিম লেভেলের পাওয়ার জন্যই তো সে এই ধরনের ভুল পথ অবলম্বন করেছিল। তো আমি কখনোই বলতে পারবো না যে সুদেবী লজিক্যালি ভুল বলে, আমি কখনোই বলতে পারবো না সুদেবীর কন্ট্রোভার্সি ভালো নয়, কখনো বলতে পারবো না, সব ঠিক আছে। কিন্তু ধরো সুদেবী নর্মাল যেভাবে ভিডিও করবে তাতে যদি 6000 ভিডিওতে ভিউজ হয়, যদি ওই ধরনের এক্সট্রিম লেভেলের বোল্ড কথা বলে বা সেই লেভেলের ভিতরের খবর তথ্য আদান প্রদান করে বা ধরো ড্রাস্টিকভাবে যদি আক্রমণ করে, তাতে কি হবে? 15, 16, 20, 25, 30 হবে। আর এরম করে কি হবে? 6, 7, 8, 9, 10 এই তফাৎটা হবে। বুঝতে পেরেছো? আর তার জন্য কে বলেছে কন্ট্রোভার্সি করা যায় না? আলবাত করা যায়। কিন্তু ম্যান্ডুকে নিয়ে ভেরি রিসেন্ট যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে, সেই কন্ট্রোভার্সি আর আগের ম্যান্ডুকে নিয়ে কন্ট্রোভার্সি একই, তোমরাই বিচার করো, আমি বলবার কেউ নই। তো ভালোবাসলে এইটা হয়, নেগেটিভ বলা যায় কিন্তু সেই ওয়েতে, আর এই ওয়েতে নেগেটিভ পজিটিভ সবই করা যায়, এর সঙ্গে ভালোবাসার সম্পর্কটা থাকে না। তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যাকে নিয়ে আমি কাজ করি তার প্রতি ভালোবাসা থাকলে কোথাও না কোথাও আমাকে নিজের কাজের জায়গাতে একটুখানি না মানে নিজেকে ঠিক করতে হয়, সেখানে কোথাও না একটা বায়াসনেস কাজ করে, সেইভাবে বলতে পারবো না, সেই তোর ফোরকে বলতে পারবো না। এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে, নাই মত অনেকের মিলতে পারে। তো যারা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। অনেকেরই ভিডিও দেখলাম, ঠিক আছে, রিম্পা, হাট, সুদেবী, অনেকের ভিডিও দেখলাম। দেখার পর আমি এটা বুঝতে পারলাম ভাই এই পরিবর্তন আর ভালোবাসা নিয়ে বেশ চলছে। এটা একদম আমি হাটের সঙ্গে সহমত যে এখানে কেউ পরিবর্তিত হয়নি, মানসিকভাবে কেউ হয়নি, শুধুমাত্র ভয়, টাকা পয়সা হারানোর ভয়। কেস খেলে টাকা পয়সা হারাবে, কেস খাওয়াটা তো বড় কথা নয়। কেস খেলে কি কেসটা কি লং টার্ম পর্যন্ত সেই লেভেলে চলবে, নাকি কেসটা নিয়ে বিশাল ভয় কিছু না? কেসটা করলে প্রথমেই লয়ার হায়ার করতে হবে, তারপরে কেসটার জন্য সমস্ত কিছু করতে হবে, তুলে নিলেও পয়সা খরচা করতে হবে। তো পয়সা হারাবার ভয়, বুঝতে পেরেছো? আমরা এখানে, আমি জানি না তোমরা কি ভাবো, এখানে ভীষণ মিনিমাম ইনকাম হয় কন্ট্রোভার্সিতে, ঠিক আছে? সেই লেভেলের 2-4 জনের হয়তো খুব ভালো ইনকাম হয়, কিন্তু সবার সেই লেভেলের হয় না। তা এই কটা টাকা বাড়িতে বসে ইনকাম করতে গিয়ে যদি কেসের পিছনে ছুটে হিল্লি দিল্লি করতে হয়, প্লাস টাকা খরচ হতে হয়, কে বাই করবে? তাই জন্য নিজেদেরকে পরিবর্তিত করেছে, কেসের ভয়। আর কেসটা কেন? কেসটা হচ্ছে পয়সা হারানোর ভয়, বুঝতে পেরেছো? তাই এই যারা সবাই বলছে আমরা পরিবর্তিত হয়েছি, নিজেদেরকে চেঞ্জ করেছি, একদম সত্যি কথা। যদি নিজেদেরকে সত্যিই চেঞ্জ করো, 50 বার বলতে হয় না গো যে আমি নিজেকে চেঞ্জ করেছি, বলতে হয় না। যে চেঞ্জ হওয়ার সে এমনি হবে, আর তাকে দেখে ভিউয়ার্সরা উপলব্ধি করবে যে ভাই সে চেঞ্জ হয়েছে। তাকে বারবার বলতে হয় আমরা আগের থেকে চেঞ্জ হয়েছি, আর ভিউয়ার্সরা তো দেখছে তোমরা আগে কি ভাষায় কথা বলতে, এখন কি ভাষায় কথা বলছো, আগে কি ওয়েতে কথা বলতে, এখন কি ওয়েতে কথা বলছো। বোঝে তো সবাই তো আর অবুঝ নয় রে বাবা। এখানে যারা ভিডিও দেখে এক্সে বারকার এক, তাহলে সবাই বোঝে। তাহলে বারবার বলার কোনো মানে নেই, বারবার তখনই বলে যখন সে মেন্টালি হয় না, চাপে পড়ে বা ঠেকায় পড়ে বাপ বলছে। এখানে যারা নাম পরিবর্তন করেছে বা সেরকমভাবে বলছে, তাদের সবার একটাই ব্যাপার। আর এই যে এই পরিবর্তিত হতে এত সময় লাগলো কেন, সেটাও ভিউয়ার্সদের জন্যই, ভিউয়ার্সদের ভয়েতে। কারণ কিছু ভিউয়ার্স আছে যারা বেসিক্যালি একজনের ধরো এগেনস্ট, তাই তার ভিডিও শুনতে যায়। তো তারা ওই ধরনের এক্সপেকটেশন করতো যে এই ধরনের বলবে, এইভাবে বলবে, সেটা না বললে তাদের ভালো লাগে না। আর তার জন্যই এই ব্যাপারটা ছিল। তাহলে সবটাই ভিউজ আর রেভিনিউ, এটাই ম্যাটার, আর পয়সা খরচের ভয়। আর সেই জন্যই এত পরিবর্তন, কিচ্ছু পরিবর্তন নয়।
আবার দেখো কেস উঠে যাক, যে কোথাও কিছু করলে কোনো কেস হবে না, থানা পুলিশ হবে না, পয়সা খরচ হবে না, দেখো তোর ফারকে বলবে আমার, কারণ তখন রেভিনিউটা মোটা ইনকাম হবে। তো তাই পরিবর্তন মানসিকভাবে হয়নি, ভয়েতে হয়েছে। মানে সরি, আমার মনে পড়ছে ক্লাস 8-এ আমাদের লাইফ সায়েন্সের একটা কড়া ম্যাডাম ছিল, ঠিক আছে, বিভৎস কড়া, আমাকে কিন্তু খুব ভালোবাসতো। সেই ম্যাডাম এত মানে ভয় দেখাতো, পড়া না পারলে বাইরে দাঁড় করে দেবে, নীল ডাউন করে দেবে, মানে সে সারা মানে 7 পিরিয়ড ধরে দাঁড়িয়ে থাকতে হবে, এরকম অনেক অনেক কঠিন শাস্তি দিয়েছিল, ঠিক আছে। তোমরা বললে বিশ্বাস করবে না, লাস্টের দিকে ম্যাডামের মানে হাফেয়ালি পরীক্ষার আগে থাকতেই সব মেয়েরা পড়ে আসতো A to Z, মানে 1 থেকে যদি আমাদের মানে 59, 60 এরকম করে এক একটা সেকশানে ছিল, অত অত স্টুডেন্ট পড়া করে আসতো। ভাবতে পারছো, যেখান থেকে ম্যাডাম যাকে পড়া ধরতো সেই বলতো। আর আমি যদি কোনোদিন পড়া না করে যাই না, মানে কেন ঢোক গেলা একটা মানে অবস্থা হতো। আর তখন না বেশি কায়দা করতে যেতাম, আর ম্যাডাম মনে বুঝতে পারতো, বুঝতে পেরেই আমাকে জিজ্ঞেস করতো। তারপরে যদিও আমাকে সেরকম একটা শাস্তি দিত না, তার কারণ প্রতিদিন করতাম, তা কোনো একদিন ঠিক বুঝতে পারতো যে ঢপ মারছি আমি আর কি, যে পড়া করে এসেছি বলে বেশি ওভার কনফিডেন্স দেখাচ্ছি, কিন্তু পড়াটা করে আসিনি অ্যাকচুয়ালি। আর ঠিক ধরতে পারতো আর বলতো, তখন পারতাম না। তো ব্যাপারটা সবটাই ভয়, ক্লাসে ভয়। আমার হিস্ট্রির একজন টিচার ছিলেন, ঘুম পেয়ে যেত, পড়াতেন ভালো কিন্তু ঘুম পেয়ে যেত, আর কোনোদিন পড়া ধরতেন না। হ্যাঁ, তো সেটাই, কেউ পড়া করতো না, সবাই আমাদের মতো অসভ্যতম করতো, কে বিনুনি বাজছে, কে এই দেখছে, কে ওটা দেখছে, কে ওটা দেখছে, মানে এরকম আর কি। তো সেটাই, ভয়ে মানুষের পরিবর্তন হয়েছে, আর ভয়টা কিসে সেটা বুঝিয়েছি। আর সবটাই অ্যাকচুয়ালি টাকার খেল। টাকা নষ্ট করতে তো এখানে কেউ আসেনি, টাকা ইনকাম করতে এসেছে, আর টাকা যদি নষ্ট হয় কে বাই করবে? তাই পরিবর্তন আদতে পরিবর্তন নয়, মানসিক পরিবর্তন নয়, কখনো নয়। আর মানসিক পরিবর্তন এত সহজ নয়। একটা বয়সের পর নিজের মানসিকতা, মন পরিবর্তন করা চারটিখানি ব্যাপার না, তার জন্য বিশাল বিশাল অধ্যবসায় লাগে। বুঝতে পেরেছ? এটা গেল। আচ্ছা, এবার দেখলাম সুদে বিয়ে করেছে, রিম্পাকে নিয়ে ভিডিও, ঠিক আছে, এই অতীত ফতীত, হ্যাঁ, আমি যদিও সেই ভিডিওগুলো দেখিনি, কারণ আমার এই সিচুয়েশান যাচ্ছিলো তো সবার ভিডিও দেখা সম্ভব হচ্ছিল না। যেটুকুনি কন্টেন্ট করছিলাম একটা দুটো ভিডিও দিচ্ছিলাম, সরি, ভিডিও দেখার মানসিক পরিস্থিতি ছিল না, তাই জানি না কোন ভিডিওয় কী বলেছে কি না বলেছে সেটা আমি বুঝতে পারছি না, তবে নিশ্চয়ই বলেছে, তার জন্যই বলছে। তো কথাটা এটাই, কথাটা হচ্ছে পরিবর্তন এখানে কেউ কিচ্ছু হয়নি, আর এটা তো বাস্তব। সীমাদির ব্যাপারেও রিম্পা বলে আমাকে বাঁচিয়েছিল, তার জন্য সেই মানে কৃতজ্ঞতা প্রদান করে। কন্টেন্ট করতে এসেছি, সেখানে কৃতজ্ঞতা থাকার তো কিছু নেই, কন্টেন্ট করতে এসে, হ্যাঁ, আমার জন্য মানে আমাকে মানে ভিডিও করে আমার পাশে সাপোর্ট হয়ে দাঁড়িয়েছিল, আমিও তার পাশে, তাকে যদি রংভাবে কেউ বলে অবশ্যই দাঁড়াবো, কিন্তু তার মানে তাকে নিয়ে কন্টেন্ট করার বা সমালোচনা করার অধিকার আমি ছেড়ে দেবো, সেটাও তো হয় না। এরপর যে যার মতো করবে, এটা তো বাস্তব। তো দেখছিলাম, সেটাই হচ্ছে কথা। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, সেটা হচ্ছে যে এইখানে না ওই ডাইরেক্ট কন্টেন্ট করার লোকজন খুব কম। ধরো আমি কাউকে নিয়ে কন্টেন্ট করছি, তো তাকে নিয়ে কন্টেন্ট করতে করতে রিলেটেড লোকজনকেও বলবো, এটা মানুষের সিস্টেম, ঠিক আছে। তাই যারা বলে না আমরা কন্টেন্টে শুধু ফোকাস, এই ওদিক একে টানি না ওকে টানি না, টানাটানি তো ভয় বস, নাহলে কন্টেন্ট জমবে কী করে? তো টানাটানি হয়, কন্টেন্ট বাজার একেবারে শুয়ে পড়েছে, দুমড়ে পড়েছে, মুচড়ে পড়েছে, যাই বলো আর কি, সব কিছু হয়েছে। তারপরেও তো এদিক ওদিক দিয়ে টেনে টুনে কন্টেন্ট করতে হবে, আলটিমেটলি দেখো চ্যানেলটাকে ঠিকঠাক রাখতে হবে, সারভাইভ করাতে হবে। তাই যাকে বললে হয় তাই, ঠিক আছে, তাকে বলতে হয়। আর ভালোবাসা আবার পুটুক করে আমার হাসি পায়, পুটুক করে হাসি পায়। এখনও যারা বলে আমি ভালোবাসতাম, ভালোবেসেছি, নিঃস্বার্থ ভালোবেসেছি, এই পৃথিবীতে না নিঃস্বার্থ ভালোবাসা পাওয়াটা টেরিফিক জব। আমি তো মনে করি যে নিঃস্বার্থ ভালোবাসা হয়ই না, জানি না আমি ভীষণ রুড, হ্যাঁ, তার জন্য হয়তো বলি, কিন্তু আমার মতে মা আর সন্তান তাদেরও তো পবিত্র রিলেশন, তো সেখানেও অনেক কিছু ব্যাপার আছে। ব্রেস্ট ফিড মা করায়, মায়েরও কিন্তু একটা কিছু ফিলিংস অনুভূতি হয়, ঠিক আছে।
বেস্টের মধ্যে যদি মানে মিল্ক বেশি হয়ে যায় আর বাচ্চা যদি না টানে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটা প্রবলেম হয়। তাই জন্য মায়েরও কিন্তু একটা মানে বাচ্চা কাঁদে তার জন্য দেয়, আর মাও কিন্তু একটা ব্যাপার থাকে। তো সবটাই এখানে স্বার্থ রিলেটেড, যদিও আমার এই কথাটা শুনে অনেকেই আবার হাউ হাউ করতে আসবে। তো সেখানে নিঃস্বার্থ ভালোবাসা, আর যেখানে পয়সাটা ম্যাটার, মানে মনিটাইজ অন করে কন্টেন্ট করতে এসেছি, কন্ট্রোভার্সি করতে এসেছি এবং আমার বক্তব্যের উপর জোর দিতে এসেছি, সেখানে ভালোবাসা বায়াসড আনবায়াসড হাসি পায়, আবার হাসি পায়। এখানে ভালোবাসা বললাম ওই মুরগি পোষার মতো, আগে ভালোবেসেছিলাম, এখন তোমার রূপ দেখে তোমায় মানে বুঝতে পেরে আর ভালোবাসি না। শোনো, ভালোবাসাটা কি জানো তো, ভালোবাসা একটা ব্লাইন্ড ব্যাপার, ঠিক আছে? তো সেখানে রূপ দেখে গুণ দেখে বিচার হয় না। মানে রূপ দেখে মানে আগে তোমাকে একরকম ভেবেছিলাম তাই ভালোবেসে ফেলেছিলাম, এখন তোমার রিয়েল রূপ চলে এসেছে তাই আর ভালোবাসি না। এই কথাগুলো যারা বলে তারাও ফেক বলে, একদম ঠিক, ঠিক আছে? আমাকে যদি কেউ ভালোবাসে, এমনি ভালোবাসা, ঠিক আছে, তো সেই ভালোবাসা আমি যা তাই নিয়েই ভালোবাসি, সে আমার যাই রূপ হোক, মানে আমার আগের কী রূপ পরের কী রূপ এই হ্যানা ত্যানা এইসব দেখে না। আমার তো ওয়ে অফ টকিং একই ছিল, বরং এখন আমি আরও চেঞ্জ হয়েছি। তাহলে মানে আমি আমার কথা বলছি না, আমার কোনো চেঞ্জ নেই, আমি যা ছিলাম তাই আছি, আমি এরকমই, ঠিক আছে? তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তাহলে এটা ভালোবাসা, মানে যে এইরকম দেখে তোমায় ভালোবেসেছিলাম, তোমার এই না পাওয়া থেকে ভালোবেসেছিলাম, তোমার ওই না পাওয়া থেকে ভালোবেসেছিলাম, আজকে তোমার রিয়েলিটি চলে এসেছে তাই ভালোবাসি না, বোগাস কথা, বোগাস কথা, ঠিক আছে? সব ভালোবাসা কিছু না। দেখো এখানে পুরো ব্যাপারটা, এখানে দেখো বড় বড় ব্লগারদের, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন ভালোবাসে, আরে বড় ব্লগারদের ভিউজটা ম্যাটার এবং বড় ব্লগারদের ভিউয়ার্সরা ম্যাটার, আবার বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমাদের মধ্যে চালানা চুনামুটিদের কি দরকার, তাদের ভিউয়ার্সদেরকে টানা, এটাই তো ম্যাটার। তো এই সবটাই ব্যাপার, মানে ওই চলছে আর কি রিসাইকেলিং, হ্যাঁ, ভিউয়ার্সদের নেয়া। তো এই এখানে অন্য কিচ্ছু ব্যাপার নেই, আর এখানে কেউ কাউকে ভালোবাসে না, ভালোবাসা আর কি। যাই হোক, আবার এটা নিয়ে অনেকে বলবে তুমি কি করে বললে এসে, আমি এরকম করেই বলি নো ভালোবাসা। এখনো যারা বলছে ডাহা মিথ্যা কথা বলছে, কোনো ভালোবাসা নেই এখানে, স্বার্থপরতা, স্বার্থের ভালোবাসা কখনো সেই রিয়েল ভালোবাসা হয় না। তাই এখানে ভালোবাসা কথাটা পুটুক করে হাসি পাওয়ার মতো, আর করা ছাড়া কোনো উপায় নেই। আর পরিবর্তন, সেটা তো বললাম পুরোটাই চাপে পড়ে, কেউ পরিবর্তিত হয়নি, পরিবর্তন যেটা দেখতে পাচ্ছ জ্বালায় হয়েছে, আর জ্বালায় পরিবর্তনটাকে পরিবর্তন বলে কি? বলে না। তো যাই হোক, ভিডিওটা আমার এই পর্যন্ত, তোমাদের কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমার মনে হলো এটা নিয়ে একটু বক্তব্য রাখার দরকার আছে, তাই চলে এলাম। টাটা।